ডিয়ার ভিউয়ার্স, কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের তরফ থেকে যখন প্রতিটি রাজ্য সরকারকে শিক্ষকদের টেট সংক্রান্ত তথ্য চাওয়া হলো, ঠিক তারপরেই পশ্চিমবঙ্গ সরকার কিয়ৎক্ষণও দেরি না করে খুব জলদি কিন্তু তথ্য চাওয়া শুরু করলো। এবং এই তথ্য চাওয়া দুটি প্রক্রিয়াতেই শুরু হলো ডিজিটাইজড ওয়েতে, একেবারেই ডিজিটাইজড ওয়েতে। মানে একটি হচ্ছে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে, যেখানে এইচওয়াই বা এসআই যারা এটিকে একেবারে এন লেভেলে নিয়ন্ত্রণ করেন, তারা এই তথ্যটি আপডেট করবেন। অর্থাৎ উৎসশ্রী পোর্টালে একটি নতুন আইটেম অ্যাড হলো, সেটি হচ্ছে কোন কোন টিচারের টেট আছে, প্রত্যেক টিচারের রেসপেক্টে এই তথ্যটি কিন্তু দিতে বলা হচ্ছে এইচওয়াই বা এসআইদের। এখন এই সংক্রান্ত তথ্যটি আপনারা অবশ্যই জেনে গেছেন ইতিমধ্যে, কিন্তু আজকের আমার বলার বিষয় কিন্তু এটা নয় যে এই তথ্যটি শুধু আপলোড করা হচ্ছে, কিন্তু বলার বিষয় যে বক্তব্যটি সেটি হচ্ছে কাদের কাদের এই তথ্য আপডেট করতে বলা হচ্ছে, কেনই বা বলা হচ্ছে, এবং এই তথ্য নিয়ে সরকার কি করতে পারে। তো সেই সংক্রান্ত কিছু কথা বলবো। এই কথা বলতে গিয়ে প্রথমেই বলি যে উৎসশ্রী পোর্টালে যে তথ্যটি আপলোড করতে বলা হচ্ছে, সেখানে দুটি অপশান এসছে। একটি হচ্ছে ওই টিচারের সিটেট বা এস্টেট আছে কিনা, যদি থাকে তাহলে ইয়ার অফ পাসিং দিতে বলা হচ্ছে। অলরেডি এটা জানেন আপনারা, কিন্তু এই যে তথ্যটিকে আপডেট করার জন্য এইচওয়াই বা এসআইরা কি করছেন, একটা গুগল ফর্ম দিচ্ছেন। সেই গুগল ফর্মে সমস্ত টিচারদের তথ্যটিকে কালেক্ট করা হচ্ছে। কেন গুগল ফর্ম? কারণ প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এসআইরা যেহেতু নিয়ন্ত্রণ করেন, আর একজন এসআইয়ের আন্ডারে বহু স্কুল থাকে, তাই প্রত্যেকটি স্কুলের হেড টিচারের মারফত এই তথ্যটি নেওয়ার কারণে গুগল ফর্মের মাধ্যমে কালেক্ট করে নেওয়া হচ্ছে এই তথ্যটি। কিন্তু এই তথ্যটি এখনো পর্যন্ত যা খবর তাতে দেখতে পাচ্ছি, কিন্তু কোনো সেকেন্ডারি স্কুলে ক্ষেত্রে এই নির্দেশ কিন্তু এখনো এসে পৌঁছায়নি মনে হচ্ছে। কারণ আমি আপনাদের এই তথ্যটি দেখাতে পারি একটি সেকেন্ডারি স্কুলের তথ্য হিসাবে। সেখানে উৎসশ্রী পোর্টালে আপনারা দেখুন, যেখানে সমস্ত প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এইখানে এই জায়গাটাতে টেট তথ্য আপডেটের জন্য যে আইটেমটি অ্যাড হয়েছে, সেটা কিন্তু এটি কিন্তু সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে এখানে কোনো এই অপশানটি নেই। তাহলে সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে কিন্তু এই অপশান এখনো এসে পৌঁছায়নি। তবে এটা বলা যায় না যে আগামী দিনে এসে পৌঁছাবে না বা এই তথ্য নেওয়া হবে না, কিন্তু এটা আপনারা সবাই অবগত আছেন। এবং আমি এর আগে সেকশন সংক্রান্ত যে ভিডিও করেছিলাম, সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে বলেছি যে বিভিন্ন শিক্ষক সংগঠনও কিন্তু এই সংক্রান্ত কেস করে তারা শিক্ষকদের পক্ষে জয় ছিনিয়ে এনেছেন। সেখানে কি হয়েছিল না, আসলে এক কথায় বলতে গেলে বলা যায় যে ওয়েস্ট বেঙ্গলে মানে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরে এখানে কোনো 2016 আগে, কিন্তু 2016 আগে অ্যাটলিস্ট আমরা যদি বলি, কারণ 12 থেকে 16 2012তে তো নোটিফিকেশন হয় প্রাইমারি টেটের, প্রাইমারি টেট এবং পরবর্তীকালে টেটের। তাহলে আপার প্রাইমারি টিচারে কিন্তু 2016 আগে কোনো নেই। যা নিয়োগ হয়েছে 2016 পরে আপার প্রাইমারি টিচার নিয়োগ হয়েছে। মানে তার আগে কিন্তু কোনো টিচারই বলতে গেলে আপার প্রাইমারিই নন, তারা সবাই সেকেন্ডারি। সেখানে যারা জুনিয়র হাই স্কুলে আছেন তারা অনেকটাই বিব্রত এবং চিন্তিত ছিলেন, এবং এখনও হয়তো কিছুটা হলেও চিন্তিত যে তাদের ক্ষেত্রে কি হবে। তারা কিন্তু রিয়েলি মানে প্র্যাকটিক্যালি 5 to 8 পড়াচ্ছেন, ঠিক আছে? তো 5 to 8 যেহেতু পড়াচ্ছেন, তাদের কি টেট করতে হবে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, কিন্তু তাই যারা পড়াবেন তাদেরকেই এই টেটটা করতে হবে। অর্থাৎ 1 to 8 পর্যন্ত যে সমস্ত শিক্ষকরা পড়ান তাদেরকেই কিন্তু এই টেটটা করতে হবে। তা সেই লজিক অনুযায়ী তাহলে কি জুনিয়র হাই স্কুলের টিচাররা পড়ছেন? কিন্তু এটা যদি জুনিয়র হাই স্কুলের টিচারদেরকে এই যে রায়টা থোপে দেওয়া হয়, তাহলে কিন্তু বড় ভুল হয়ে যাবে। কারণ ওই একই যোগ্যতা, একই পরীক্ষা, সব কিছু নিয়ে কিছু টিচার হায়ার সেকেন্ডারিতেও জয়েন করেছিলেন, কিছু টিচার সেকেন্ডারি সেকশনেও জয়েন করেছেন। তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু ইকুয়ালিটির যে ল অফ ইকুয়ালিটি, সেটা কিন্তু এস্টাবলিশ হচ্ছে না। সেই কারণে
এটা কিন্তু কখনোই তাদের উপরে এই দায়ভার চাপিয়ে দেওয়া যাবে না যে তাদেরকে টেট করতেই হবে, না করলে তাদের এই সুপ্রিম কোর্টের এই রায়টা তাদেরকে মানতেই হবে এবং সেই অনুযায়ী সরকার তথ্য সংগ্রহ করবে। কারণ সরকার অবভিয়াসলি জানে যে আপার প্রাইমারি টিচার, তথাকথিত আপার প্রাইমারি বলে কোনো টিচারই নেই, তারা পড়াচ্ছেন। সরকার বা এমপ্লয়ার তাদের দায়বদ্ধতা আছে, তারা রিসোর্স অ্যালোকেশন করতে পারছেন না, তার দায়বদ্ধতা বা তার দায়ভার তো শিক্ষক নেবেন না। তো এই জায়গাটায় কিন্তু আমাদের বোঝা উচিত এবং অবশ্যই এই সংক্রান্ত যদি কোনো তথ্য চাওয়া হয় সেটা যেন শিক্ষকরা জানতে পারেন, সেটা অবশ্যই আপনারা কিন্তু সে বিষয়ে খেয়াল রাখবেন। কারণ এই বিষয়ে তথ্য যদি একবার চলে যায় এবং সেটা যদি কেন্দ্রের কাছে প্লেস হয়ে যায় যে এই টিচারদের টেট নেই, তাহলে কিন্তু সেই দায়ভার সঙ্গে সঙ্গেই কিন্তু বর্তে যাবে, মানে সেখানে আর করার কিছু থাকবে না। তো সেই কারণে যতক্ষণ পর্যন্ত এটা যদি সরকার স্বীকার করে নেয় যে ইনারা হচ্ছেন আপার প্রাইমারি টিচারই নন, এনারা কেউ সেকেন্ডারি কেউ হায়ার সেকেন্ডারি, তো যদিও বলতে গেলে সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি এই ভাগটিও নেই, এই ভাগটিও ছিল না এর আগে। বেসিক্যালি যেটা ভাগ ছিল সেটা হচ্ছে পে লেভেল বা গ্রেড পে অনুযায়ী সেইটা একটা ভাগ ছিল। তো এখনো পর্যন্ত যেটা দাঁড়ালো তাহলে প্রাইমারি টিচারদের যে তথ্যটা এটা কিন্তু পাঠানো হচ্ছে এবং এর আগেও বলেছি বারবার যে প্রাইমারি টিচারদের ক্ষেত্রে কিন্তু করার কিছুই নেই, তাদেরকে কোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে বা পার্লামেন্টের কোনো নতুন যদি ল এনঅ্যাক্ট হয় বা সরকার করে থাকে তাহলে সেটার দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে। সেই জায়গাতে প্রাইমারি টিচারদের একটা চিন্তার কারণ কিন্তু রয়েই যাচ্ছে এবং এই তথ্য নিয়ে সরকার কি করবে, মানে এই তথ্যটা কিন্তু আপাতত পশ্চিমবঙ্গ সরকার বা অন্যান্য রাজ্য সরকার যারা যারা এই তথ্য পাঠাচ্ছেন তারা কেন্দ্রে পাঠাবেন, কেন্দ্রে এই তথ্য যাবে। এবার কেন্দ্রের দেখুন পদক্ষেপ দুটি হতে পারে, এক হয় তারা এই তথ্য দেখে ভাবতে পারেন যে এই মুহূর্তে যদি এদের পরীক্ষা নেওয়া হয় এবং যে পাসের হার যেটা হচ্ছে 60%, এই 60% পাস মানে 60%-এ পাস, 150-র মধ্যে 90 পেতে হবে, এটা যথেষ্টই একটা হাই ভ্যালু। মানে সাধারণত পাস 25% বা 30% পাস বলতে যেটা বোঝায়, তো এখানে পাস নয়, আসলেই আপনাকে একটা স্কোর করতে হচ্ছে, মিনিমাম স্কোর হচ্ছে, কাট অফ হচ্ছে 60%, কিন্তু যদিও এনসিটির গাইডলাইন সেটা লেখা হয়েছে পাস, কিন্তু এটা আসলেই একটা স্কোরিং। তো যাই হোক না কেন এই যে ভ্যালুর এই যে মানটা পেতে গেলে তারা কতজন টিচার সাকসেসফুল হবেন সেটা কেন্দ্র নিশ্চয়ই ভেবে দেখবে। ধরুন তার যদি 25 লক্ষ টিচার প্রাইমারি টিচার হয়, টোটাল শুনছি নাকি 51 লক্ষ টিচার, তো এই যে 25 লক্ষ বা 51 লক্ষর এই যে ভ্যালু যে টিচাররা হচ্ছেন তাদেরকে যদি টেট পরীক্ষায় বসানো হয় এবং সেখানে কত পার্সেন্ট পাস করবেন, তারপরে সরকার কি আদৌ পিউপিল টিচার রেশিও মেনটেন করতে পারবেন কিনা, এ সমস্ত তাদের চিন্তাভাবনার ব্যাপার আছে। তবে সরকার যে পজিটিভ ওয়েতে ভাবছে তা কিন্তু তাদের চিঠিতেই স্পষ্ট, কারণ তারা সমস্ত রাজ্য সরকারকে অনুরোধ করেছে, আবেদন করেছে যে আপনারা একটা কারেক্ট পাথওয়ে জানান, যে পাথওয়ে যে আমরা বুঝতে পারি বা বলতে পারি যে এদেরকে এই টেট থেকে মুক্তি দেওয়া সম্ভব আইনি সমস্ত দিক রক্ষা করে। তাহলে এটা নিয়ে কিন্তু এই তথ্যটা কিন্তু তাদেরকে একটা ভাবাবে, মানে টিচারদের সংখ্যা যদি একটা মাস টিচার গ্রুপ হয়, টিচারদের সংখ্যা বেশি হয়, সেখানে টেটবিহীন টিচারদের সংখ্যা, তাহলে কিন্তু সরকারকে এই জিনিসটা ভাবতে বাধ্য করবে এবং তারা কিন্তু একটা অল্টারনেট ওয়ে কোনো একটা বের করতে পারেন। তবে এটার খুব সহজই উপায় ছিল, যেহেতু এখন হায়ার এডুকেশন কমিশন যেগুলো বসেছে এবং নতুন ন্যাশনাল এডুকেশন পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে, এই পলিসি ফ্রেমওয়ার্ককে কাজে লাগিয়েই মানে এইটার আন্ডারে আনবো এই বলেই কিন্তু এই টোটাল একেবারে এলিমেন্টারি লেভেল থেকে
হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত সমস্ত যে ফ্রেমওয়ার্কটা ছিল সেটাই কিন্তু একেবারেই পাল্টে ফেলা যেতে পারে এবং নতুন রিস্ট্রাকচার বা রিকনস্ট্রাকশন করা যেতে পারে, নতুন ল এনেক্ট করা যেতেই পারে। এটা যদি সরকার ভাবে তাহলে কিন্তু এটার একটা সুরাহা হতে পারে। ওই ল এনেক্ট হয়ে গেলেই সেখানে কিন্তু অবভিয়াসলি ট্রেনিংয়ের উপর যারা এক্সিস্টিং টিচার তাদের বেস্ট ট্রেনিং দেওয়া হোক বা বেস্ট ট্রেনিংয়ের উপর ডিপেন্ড করা উচিত রাদার দ্যান পরীক্ষা। পরীক্ষা তো একটা এন্ট্রি লেভেল এক্সাম, সেই পরীক্ষাকে কিভাবে এক্সিস্টিং টিচার যারা আগে থেকেই টিচিং করছেন এত বছর ধরে রেট্রোস্পেকটিভ এফেক্ট দিয়ে তাদেরকে পরীক্ষায় বসানো, এটা কতটা যুক্তিযুক্ত? এটা কোনো এমনকি প্রাইভেট সংস্থাতেও এরকম হয় না। প্রাইভেট সংস্থাতেও যখন কোনো ব্যক্তি প্রাইভেট জবে যান তখন তার ফার্স্ট এন্ট্রি লেভেলে ইন্টারভিউ হয়, তারপরে কোনো ইন্টারভিউ হয় না, তারপরে তার পারফরম্যান্স টেস্ট হয়। বিভিন্ন ক্ষেত্রে তার পারফরম্যান্স টেস্ট করে দেখা হয় তিনি কতটা পারফর্ম করছেন, সেই অনুযায়ী তার কিন্তু আইদার প্রমোশন হবে বা ডিমোশন হয়। অর্থাৎ যেখানে প্রাইভেট সংস্থাতেও এটা হয় না, সরকারি অন্য কোনো সংস্থাতে হয় না, মানে সরকারি যে অন্যান্য দপ্তর আছে সেখানেও হয় না। বিভিন্ন বিধায়করাও এই নিয়ে বলেছেন যে আইএএস আইপিএস বিভিন্ন তো পরীক্ষা আছে, সেখানেও তো এই ব্যাপারটা হয় না, তাহলে হঠাৎ এই টিচারদের ব্যাপারটা কেন? এটা কি মিন করছে? তো যাই হোক, এখন যে তথ্যগুলো চাওয়া হয়েছে এই তথ্যগুলো নিয়ে পরবর্তী স্টেপ কি হয় সেটাই দেখার। আর আপার প্রাইমারি আমার মনে হয় সেরকম কিছু এফেক্ট হবে না বলেই মনে হয়। তবুও খেয়াল রাখা যে এই সংক্রান্ত কোনো তথ্য চাওয়া হচ্ছে কিনা বা পাঠিয়ে দেওয়া হচ্ছে কিনা তাদের লেভেল থেকেই, মানে উপরের লেভেল থেকেই পাঠিয়ে দেওয়া হচ্ছে কিনা। তবে এটা কখনোই সম্ভব নয়, যতই তাদের কাছে ডেটা থাক না কেন অ্যাটলিস্ট একবার হলেও আসতে হবে, একেবারে এন্ড লেভেল থেকেই এই তথ্যটাকে নিতে হবে, না হলে দায়ভার কিন্তু কেউ নিশ্চয়ই নিজে নিয়ে সেই তথ্যকে পৌঁছে দেবেন না কেন্দ্রের কাছে। অ্যাটলিস্ট একেবারে এইচওয়াই পর্যন্ত হলেও তার কাছে আসবে, এইচওয়াইকেই এইটা পাঠাতে হবে যদি পাঠাতে হয়। যাই হোক, আমার মনে হয় আপার প্রাইমারির তথ্য নেই, মানে জিরো টিচার আপার প্রাইমারি যারা পুরনো টিচার তারা 16-র আগের কোনো আপার প্রাইমারি টিচারই নেই। তো যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।